প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসের আমরা 29 পৃষ্ঠার যে একক কাজ আছে, 29 পৃষ্ঠার যে একক কাজ, যে পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করা যায়, এর অঙ্ক হিসেবে আমরা দুইটা অঙ্ক প্রথম ক্লাসে শিখছিলাম। আজকে আমরা এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা সবাই মিলে আজকে শেখার চেষ্টা করি। তো পরবর্তী প্রশ্নটা আছে এরকম যে 1.999 ডট ডট দিয়ে আছে। এরকম ডট ডট থাকার অর্থ হলো যে এই 9 অঙ্কটা অসংখ্যবার আছে, আমরা 1.9 ফুট আবৃত চিহ্ন দিতে পারি। অর্থাৎ এইরকম প্রশ্ন থাকতে পারে অথবা এইরকম প্রশ্ন থাকতে পারে। সেই ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে মনে করি ক সমান 1.999 ডট 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 অসংখ্য। এটাকে আমরা সমীকরণ নম্বর দিয়েছি কত? 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আমরা এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। তাহলে লিখি যে 1 নং। এখন 1 নম্বর সমীকরণের পূর্বের নাই আমরা 1 নম্বর সমীকরণ 1 নং সমীকরণের উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করে পাই। তাহলে 10 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? দেখো, 10 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 10 এবং ক গুণ করলে 10 ক, এটা 19.999 তো অসংখ্য আছে। আমরা আগে বলেছিলাম যে দশমিকের পরে এখানে যতগুলো অঙ্ক থাকে ঠিক ততগুলো অঙ্ক আমরা এখানেও লিখে নেব। তাহলে এখন দেখো যে এইটাকে আমরা সমীকরণ নম্বর দেবো কত? সমীকরণ নম্বর এটা দেবো আমরা 2 নম্বর সমীকরণ নম্বর। এখন দেখো দশমিকের পর এখানে 1.99, এখানেও দশমিকের পরে 999। দশমিকের পর যদি মিলে যায় দুইটা সমীকরণ, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করব। তাহলে আমরা তো বলেছিলাম যে যখন দশমিকের পর একই রকম হবে তখন আমরা বিয়োগ করব। 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করব। তাই আমরা লিখছি এখন 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ কি করি? বিয়োগ করি। তাহলে বিয়োগটা করার জন্য আমরা 2 নম্বর সমীকরণ প্রথমে লিখে নিয়েছি, তারপর আমরা 1 নম্বর সমীকরণ। দশমিক একদম সোজা থাকবে। এখন দেখো বিয়োগের সময় আমাদের ডান দিক থেকে বিয়োগ হয়, তাহলে 9 থেকে 9 বাদ গেলে 0 থাকবে, 9 থেকে 9 বাদ গেলে 0 থাকবে, তারপরে কত থাকবে? আবার 9 থেকে 9 বাদ। এইবার 9 থেকে কত বাদ? 1 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত হবে? 9 থেকে 1 বাদ গেলে 8 হবে, এখানে 1 থাকবে সমান চিহ্ন। এখন এখানে 10 ক থেকে কত ক বাদ যাবে? একটা ক যদি আমরা বাদ দিই তাহলে কত ক থাকবে? 9 ক থাকবে, 9 ক। এখন দেখো যদি 9 ক থাকে, এখন আমাদের এটা 9 ক এর সাথে 9 কি আকারে আছে? ক এর সাথে 9 গুণ আকারে যদি থাকে তাহলে বাম পাশে সমানের বাম পাশে যদি গুণ থাকে তাহলে ডান দিকে গেলে সেটাকে আমরা কি করব? ভাগ করব। আর যদি এইভাবে লিখব ক সমান 18 ভাগ 9, 18 ভাগ 9। দেখো 9 ক সমান 18 ছিল, এখন কর সাথে 9 গুণ থাকার কারণে আমরা ডান দিক থেকে যখন এই 9টাকে সংখ্যাটাকে যখন বাম দিক থেকে ডান দিক নিয়ে যাব তখন বাম পাশে গুণ থাকলে ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। ডান দিকে যে সংখ্যা থাকবে সেটাকে ভাগ হবে। এখন 9 দিয়ে কি 18কে ভাগ করা যায়? হ্যাঁ, 9 দিকে 18কে ভাগ করা যায়। 9 ঘর যদি আমরা নামটা করি তাহলে কি পাবো আমরা? 9 ঘর যদি নামটা করি তাহলে আমরা 2 পাবো। কত পাবো আমরা? এটা 2 পাবো। তাহলে এই 2 হবে আমাদের এই 1.99 এর সাধারণ ভগ্নাংশ। অতএব এর সাধারণ ভগ্নাংশ সমান 2। এরপর আমরা দেখি পরেরটা কিভাবে করতে হবে। দেখো তোমরা পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আমাদের এরকম আছে 1.27 আবৃত। এখানে আবৃত আছে 2 এবং 7 এর উপরে, 2 এবং 7 এর উপরে। তাহলে মনে করি আমরা ক সমান 1.27 কতগুলো আছে এরকম 2 7? অসংখ্য 2 7 আছে। তাহলে আমরা 3 জোড়া নিয়েছি 2 7 2 7 2 7 এবং এখানে আমরা সমীকরণ নম্বর দিয়েছি কত? 1। ঠিক আগের মতোই আমরা 100 গুণ করে 1 নং সমীকরণের উভয় পক্ষকে কত দ্বারা গুণ করব? 10 দ্বারা গুণ করে পাই। তাহলে 10 দ্বারা গুণ করে আমরা কি পেয়েছি? 10 ক। এটাকে 10 দিয়ে গুণ করলে 10 ক, এটাকে 10 দিয়ে গুণ করলে 2 এর দশমিক যেখানে আছে সেখান থেকে এক অঙ্ক ডান দিকে সরে যাবে। তাহলে ডান দিকে যদি সরে যায় তাহলে হচ্ছে 12.7272 7, 12.7272
7। এখন দেখো খেয়াল করো দশমিকের পর এখানে 7 2 7 2 7 আর এখানে আছে 2 7 2 7 2 7। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কিন্তু মিলছে না দশমিকের ডান পাশের অঙ্কগুলা। তাহলে আমরা দশমিকের ডান পাশের অঙ্ক বলেছি যতক্ষণ একরকম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। ঠিক ওই জন্য আমরা লিখছি যে আবার 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করে পাই? 100 দ্বারা গুণ করে পাই। 2 নম্বরে আমরা দেখলাম যে এটার সাথে মিলছে না, তখন আমরা এটাকে আবার 100 দিয়ে গুণ করছি। তাহলে 100 দিয়ে গুণ করলে 100 ক, এটাকে যদি 100 দিয়ে গুণ করে দশমিক যেখানে আছে সেখান থেকে ডান দিকে 2 অঙ্ক সরে যাবে, 1 এবং 2 অঙ্ক। তাহলে এখানে হবে 2 7 2 7 2 7 2 7। যেহেতু এখানে অসংখ্য আমাদের 2 7 আছে, তাহলে আমরা এখানে কি করছি, এটার সাথে মিল করার জন্য আরো একটা জোড়া নিয়ে নিচ্ছি, 2 7 2 7 2 7। এখন দেখো 3 নম্বর সমীকরণ আমরা পেয়েছি এটা। তাহলে 100 দিয়ে গুণ করার পরে দশমিকের পরে এখানে 2 7 2 7 2 7, এখানেও দশমিকের পরে 2 7 2 7 2 7। তাহলে দশমিকের পরে কোন কোন সমীকরণ মিল হচ্ছে আমাদের? দশমিকের পরে 3 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ আমাদেরকে মিল হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? 3 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ আমরা কি করি? বিয়োগ করব। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে 3 নম্বর সমীকরণটা আমরা লিখছি, এবার আমরা 1 নম্বর সমীকরণটা লিখছি। এখন বিয়োগ ঠিক আগের নিয়মেই, বিয়োগ আমরা কোন দিক থেকে বিয়োগ করবো বলছি? ডান দিক থেকে। তাহলে এগুলো সব শূন্য হবে, 7-এর নিচে 7 শূন্য, 2 শূন্য, 7 থেকে 7 বাদ গেলে শূন্য, দশমিক সোজা দশমিক, 7 থেকে 1 বাদ গেলে কত থাকবে? 6 থাকবে। 2 থাকলো, এখানে কত থাকবে? 1 সমান 100 ক থেকে 1 যদি বাদ দেই তাহলে কত থাকবে আমাদের? 99 থাকবে, 99 ক। এখন দেখো আমরা যদি আগের মতো করতে চাই তাহলে এখানে কটা জায়গা থাকবে? আর 99 গুণ আকারে আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে ক সমান 126 ভাগ কত? 99। এখন এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটাকাটি করব, আর যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি করব না। এই কাটাকাটি করাকে বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ। দেখো এটা তো 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়। এখন 1 আর 2 3 আর 6 কত? 9। 9 কে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যদি আমরা 3 দিয়ে ভাগ করি এটাকে তাহলে কি হবে দেখো তো? 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 3 4 12 আর 3 2 6, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 হবে। তাহলে এখন এখানে কত হচ্ছে? 42 আর নিচে কত? 33। এবং দেখো এটাকে আবার 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে যদি ভাগ করি, 3 14 42 আর 3 একে 3 3 একে 3 আসছে কত? এখানে 11 আর এখানে আসবে কত? 14। তাহলে এইটা হবে আমাদের সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। এখন আমরা এখানে লিখবো যে নির্ণেয় ভগ্নাংশ কত? 11 ভাগের 14। তাহলে আমাদের নির্ণেয় ভগ্নাংশটা কি হচ্ছে? সাধারণ ভগ্নাংশ। এত এর সাধারণ ভগ্নাংশ 11 ভাগের কত? 14 হবে। ঠিক এই রকম ভাবে পরবর্তী যে অঙ্কগুলো আছে এই যে আমাদের একক কাজ হিসেবে 1 নম্বরের, সেইগুলা আমরা সবাই করার চেষ্টা করব। ঠিক আছে? পরের প্রশ্নটা এরকম আছে 0.235, অর্থাৎ 3 5 এর উপর দাগ দেওয়া আছে, অর্থাৎ আবৃত শুধুমাত্র 3 এবং 5 এর উপরে। তাহলে এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে 0.2353535 এরকম অসংখ্য আছে। তাহলে কি সংখ্যা বারবার আসছে? 3 5 3 5 এবং 3 5। এর পরবর্তীতে আমরা দেখি এই সমীকরণটাকে আমরা মনে করি যে ক সমান এইটা, যে এইটা অথবা এটা একই কথা। 0.23535 ডট ডট, এটাকে আমরা কত ধরলাম? 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে ঠিক আগের মতোই আমরা প্রথমে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে গুণ করব। দেখো 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা 10 দ্বারা গুণ করে পাই। তাহলে 10 দ্বারা যদি গুণ করি তাহলে দশমিক যেখানে আছে সেখান থেকে কয় অঙ্ক ডান দিকে যাবে? 1 অঙ্ক ডান দিকে যাবে। তাহলে এই যে 10 ক, এই ক এর সাথে 10 গুণ হয় 10 ক, আর 1 অঙ্ক যদি এদিকে যায় তাহলে 2.3535। কয় নম্বর সমীকরণ পেলাম আমরা? 2 নম্বর। 2 নম্বর সমীকরণ পাওয়ার পর দেখবো আমরা দশমিকের পর এখানে 3 5, এখানে 3 5, এটার সাথে কি এটা মিল? দেখো 10 দ্বারা গুণ করার পরে আমরা এই সমীকরণটা পেয়েছি। এটাকে 10 দিয়ে গুণ করলে 10 কয়, এটাকে 10 দিয়ে গুণ করলে 2 দশমিক, দশমিক যেখানে আছে সেখান থেকে 1 অঙ্ক ডান দিকে গেলে 2.35 এবং 3 5। এখন দেখো যে দশমিকের পরে এখানে এবং এখানে কি মিল আছে কিনা। দশমিকের পরে একই রকম যদি না হয় তখন আমরা পরবর্তীতে আবার 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 100 দ্বারা গুণ করব। তাহলে এখন দেখো 1 নম্বর সমীকরণকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কি আসবে? দেখো 100 ক সমান এই দশমিক যেখানে আছে সেখান থেকে কয় অঙ্ক সরে যাবে ডান দিকে? ডান দিকে আরো
দুই অঙ্ক সরে যাবে যখন 100 দিয়ে গুণ করবো, তাহলে এখানে আসবে। তাহলে 5 3 5 এটা হবে। এই যে 100 দ্বারা গুণ করে এটাকে 100 দিয়ে 100 কম, এটা 23.535 এরকম ভাবে এটা 3 নম্বর সমীকরণ। দেখো এখনো দশমিকের পরে এই সে 5 3 5, এখানে 3 5 3 5, এখানে 2.35। দশমিকের পরে এই তিনটা সমীকরণের কোনোটাই মিলছে না একটা একটার সাথে। তখন আমরা কি করব, তখন আবার আমরা এই 1 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করবো? এবার প্রথমে 10 দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে কত 100। এবার আমরা কত দিয়ে গুণ দেবো? এবার আমরা 1000 দিয়ে গুণ দেবো। কত দিয়ে? প্রত্যেকবার একটা করে শূন্য বাড়বে। তাহলে আবার 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা কত দ্বারা গুণ করব? 1000 দ্বারা গুণ করে পাই। 1000 দ্বারা গুণ করে কি পাই দেখি, এটাকে 1000 দিয়ে গুণ করলে 1000, আর এখানে কত আছে? শূন্য। তাহলে 3 অঙ্ক সরে যাবে, 1 2 3। 1000 এ কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে। তাহলে 3 অঙ্ক দশমিকটার জায়গা থেকে কোন দিকে সরে যাবে? ডান দিকে। তাহলে দেখো দশমিকটার জায়গা থেকে যদি 3 অঙ্ক সরে যায় এখানে আসবে 3 5 3 5 3 5। এখানে 3 5 কতগুলো আছে? অসংখ্য আছে। আমরা যতগুলো ইচ্ছা ততগুলো আমরা নিতে পারবো। তাই আমরা দশমিকের পরে দেখো 3 5 3 5 দুইটা, অর্থাৎ 4টা মিল করছি দশমিকের পর ডট ডট, এরকম অসংখ্য আছে। তাহলে এটা কয় নম্বর সমীকরণ দিয়েছি আমরা? 4 নম্বর। এখন আমরা লক্ষ্য করি যে উপরের যতগুলো সমীকরণ ছিল দেখো তো কোনোটার সাথে মিলছে কিনা। দশমিকের পরে 3 5 3 5, দশমিকের 5 3 5 এটার সাথে মিলছে না। দশমিকের পরে 3 5 3 5, হ্যাঁ এইটার সাথে মিলছে। তখন আমরা যেটার সাথে মিলবে ঠিক সেই সমীকরণ থেকে বিয়োগ করব। তাহলে আমাদের বড় সমীকরণ 4, তাই আমরা লিখছি যে এখন 4 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ কি করব? আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য 4 নম্বর সমীকরণ আমরা প্রথমে লিখে নিয়েছি। দেখো 4 নম্বর সমীকরণ এটা। এবার আমরা কয় নম্বর সমীকরণ লিখছি? 2 নম্বর সমীকরণ। এই যে 2 নম্বর সমীকরণ। বিয়োগের সময় আমরা নিচের লাইনের চিহ্ন পরিবর্তন হয়, এখানে যোগ আছে তাই আমরা কি দিয়েছি? বিয়োগ। এখানে যোগ আছে তাই আমরা কি দিয়েছি? বিয়োগ। এখন আমরা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি দশমিকের পর যেহেতু অঙ্কগুলো সমান, তাই গেলে সবগুলোই শূন্য হবে। দশমিকের ডান পাশে তো শূন্য লেখার কোনো অর্থ নাই। তাহলে আমরা কি করব? এই 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 3 হবে। কত হবে? 3। এখন 3 যাবে, এই 3 থাকবে, এখানে 2ও থাকবে। এখন দেখো এখানে কতটা জায়গাতে থাকবে? এখন শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য, এখানে তো শূন্য আছে, শূন্য থেকে তো 1 বাদ দেওয়া যায় না। তখন আমরা আগে থেকে 1 নিলে এখান থেকে 1 এখানে গেলে 10, 10 থেকে এখানে গেলে যদি আমরা 1 নিই তাহলে কত হবে? এখানে 10 হবে। এখানে 10 থেকে 1 নিলে এখানে 10 হবে, আর এখানে 1 থাকবে। 10 থেকে 1 বাদ দিলে এখানে 9 থাকবে। আবার দেখো এখানে এখন কত আছে আমাদের? এখানে আমাদের এখন আছে 9। তাহলে এই 9 থাকবে। এখান থেকে 1 কিন্তু আমরা নিয়ে নিয়েছি, 1 কিন্তু আর থাকবে না। তাহলে এখন দেখো লক্ষ্য করো কয়ের সাথে কত গুণ আছে? 990 গুণ আছে। যদি কর সাথে গুণ থাকে সমানের বাম পাশে, তাহলে এটা ডান দিকে গেলে কি হয়? ডান দিকে গেলে এটা কি হয় আমরা কি জানি সবাই? ডান দিকে গেলে, বাম দিকে যদি গুণ থাকে তাহলে ডান দিকে গেলে কি হবে? ডান দিকে গেলে ভাগ হবে। তাহলে ভাগটা কেমন হবে? আমরা বা লিখবো, তারপর লিখবো ক সমান 233, আর এইখানে 9 9 0 9 9 0। এখন দেখো এই যে 990 বাম পাশে গুণ ছিল কয়ের সাথে, তাহলে ডান দিকে গেলে কি হলো? ভাগ হলো। এখন ভাগ হওয়ার পর দেখো যে এখানে 9 আর 9 যদি যোগ করি কত হয় আমাদের? 18 হয়। 18 সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। ঠিক এরকম ভাবে 2 3 3, 2 আর 3 5, আর 3 কত? 8। 8 সংখ্যা কি 3 দ্বারা ভাগ করা যায়? না, 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই দুইটা সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য নয়। অথবা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় তো যাবে, আর যদি না যায় তাহলে এরকমই থাকবে। তখন আমরা লিখবো যে এত, এত কোনটা? এই যে প্রশ্নটা। তাহলে এত এর সাধারণ ভগ্নাংশ হবে কোনটা? সাধারণ ভগ্নাংশ হবে আমাদের এইটা। এটা কত? 9 9 0, আর এখানে কত আছে? 233, অর্থাৎ 990 ভাগের 33। আমরা আজকে এই পৌনকণিক দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য আজকে আমরা 3টা প্রশ্ন সবাই মিলে শিখলাম। আগামীতে পরবর্তী যে 3টা প্রশ্ন আছে সেইগুলো আমরা সবাই মিলে শেখার চেষ্টা করব। এখানে একটু পরিবর্তন আসছে, দেখো আগে কিন্তু এখানে শুধু 9 9 থাকছে, হয় একটা 9 অথবা দুইটা 9। এখন কিন্তু এখানে একটা কি আসছে? শূন্য আসছে। কেন শূন্য আসছে তোমরা দেখো, লক্ষ্য করবে এই যে এখানে দেখো দশমিকের পরে আবৃত ছাড়া একটা অঙ্ক আছে, তাই এখানে কয়টা শূন্য আসছে? আমাদের একটা শূন্য আসছে। ঠিক এইরকম ভাবে আমাদের পরিবর্তন আসবে পরবর্তী গুলাতেও। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।